আমরা আজকে এক জায়গায় যাচ্ছি। তো মুদাসিরকে নিয়ে ভাবলাম আজকে একটু ঘুরে আসি। আর ঘুরতে না গেলে কি হয়, ঈদ উপলক্ষে তো এবার ঘুরতে যাওয়া হলো না নানান সমস্যার কারণে। এই তো এটা হচ্ছে একটা গেম বক্স। তো গেম বক্স হচ্ছে উপরে পঞ্চম তলায়। মুদাসিরের বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছে লিফটে। এত ভিড় কি বলবো, মানে এত মানুষ বাচ্চা নিয়ে এসেছে, তো মানুষের জন্য কিন্তু উপরে ওঠা যাচ্ছিল না। প্রত্যেকটা লিফট একদম প্রচুর ভিড়। আর ঢাকা শহরের ভেতর কিন্তু যেহেতু বাচ্চারা অনেক জায়গায় খেলতে যেতে পারে না, এজন্য এইসব রাইড শেয়ারিংয়ের যে পার্কগুলো আছে, তো সেখানে কিন্তু সবাই সবার বাচ্চাদের নিয়ে আসে খেলাধুলা করার জন্য। আর এই তো মুদাসিরের বাবা কিন্তু মুদাসিরকে একটা বাইকে বসিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি একটু একটু ভিডিও করছি। আর এই তো দেখেন মুদাসির তো এখানে এত মানুষ দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছে যে এত মানুষ। আর এখানে বিভিন্ন ধরনের খেলনা গাড়ি, তো সে কোনটা থেকে কোনটায় উঠবে তো সে ভেবেই পাচ্ছে না। তো এটাই উঠছে তো ওটায় থেকে নামছে, এভাবে সে প্রত্যেকটা রাইডে উঠছে। তো এখানে এসে বিভিন্ন ধরনের গাড়ি দেখে মুদাসির কিন্তু প্রচুর খুশি। আর মুদাসিরের বাবা পাশেই দাঁড়িয়ে আছে। আর এই রাইডের যে বড় একটা খেলনার জায়গা, তো এখানে কি বিভিন্ন ভাগ করা আছে। তো এক একটা ভাগে উঠতে গেলে এক একভাবে টিকিট কাটতে হয়। তো যার যেটা পছন্দ সে এক এক ভাগে উঠছে, তো সে আলাদা করে টিকিটও কাটতে হচ্ছে। তো প্রথমে কিন্তু এটা একটা পুরো একটা ফ্লোর, অনেক বড় একটা জায়গা এরিয়া নিয়ে এটা করেছে। তো প্রথমে যেখানে ঢুকেছি আমরা সেখানে আলাদা টিকিট নিয়েছে। আর এরপর মুদাসির যে রাইডগুলোতে উঠেছে, তো প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু আবার আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়েছে। আর এই যে এখন যে বলের উপর বসে আছে, তো এখানে কিন্তু মূলত একটা আলাদা একটা ঘরের মতো জায়গা, সেখানে বিভিন্ন ধরনের বল খেলনা গাড়ি এগুলি আছে। তো সেইখানেও কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়েছে। যাই হোক, মুদাসির কিন্তু এখানে এসে ভীষণ রকমের খুশি হয়েছে। মুদাসিরকে প্রায়ই আমি এই ধরনের পার্কগুলোতে ঘুরতে নিয়ে যাই খেলাধুলা করার জন্য, তবে এটা একটু অন্যরকম একটা পার্ক ছিল, মানে অন্যরকম। এখানে বিভিন্ন ধরনের খেলনা ছিল। তো মুদাসির কিন্তু সব ধরনের খেলনাই উঠেছে। এই তো দেখেন সে বিভিন্ন খেলনায় উঠে আবার স্লিপ কাটছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দিন থেকে শুরু করে ঈদের পর দিন পর্যন্ত আজকে পর্যন্ত আমি কিন্তু অসুস্থ ছিলাম, জানেন তো। আমি বলতে প্রথমে মুদাসিরের বাবা, এরপর মুদাসির, এরপর আমি। তো সবার শেষেই কিন্তু আমার পালা হয়েছে, মানে সবার শেষে আমি অসুস্থ হয়েছি। আর এভাবে ঈদের কিন্তু 1 সপ্তাহ 10 দিন চলে গিয়েছিল। তবে মাঝখানে আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন আমি একটু সুস্থ ছিলাম। তো মুদাসিরের বাবার গায়ে জল ছিল অতি ফাস্টে। মুদাসিরের বাবা একটু সুস্থ হওয়ার পর আমাদের ঘুরতে নিয়ে এসেছিল। তো এই তো দেখেন আল্লাহর রহমতে এখন সুস্থ আছি, তবে ঠান্ডাটা একটু আছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। এই তো। আর আমার ভাই ও আপুদেরকে প্রতিদিনকার মতো আমার সে একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া আপুরা ভিজিট করছেন। আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু মুদাসির যে খেলাধুলা করছে আমি মুদাসিরের সাথেই একটু একটু করে ভিডিও করছি। তো বাচ্চারা কিন্তু এই ধরনের রাইডে উঠতে অনেক বেশি পছন্দ করে। আমরা যেহেতু শহরে থাকি তো এখানে কিন্তু বাচ্চারা অ্যাভেলেবেল বাচ্চাদের সাথে খেলাধুলা করার সুযোগ পায় না, তো মাঠে নিয়ে গেলে তখন কিন্তু খেলাধুলা করার সুযোগ পায়। আর তো এই জন্য কিন্তু মাঝে মাঝে মুদাসিরকে আমি বাইরে এভাবে ঘুরতে নিয়ে আসি খেলাধুলা করার জন্য। আর বাচ্চারা এইভাবে খেলাধুলা করলে তাদের মেধাও কিন্তু ভালো ডেভেলপ করে, এজন্য আমি নিয়ে আসি আর মুদাসিরকে নিয়ে ঘুরতে আসি। এভাবে আমরাও একটু ঘোরাফেরা করে নিই। তো মুদাসির কিন্তু আমাকে চিনতেই পারছে না, এখানে এসে তো অনেক মানুষ দেখছে, অনেক খেলনা, তো সব খেলনায় সে উঠছে। তবে সবচাইতে তার বেশি পছন্দ হয়েছে এখানে একটা গাড়ি, তো সেখানকার গাড়িটা বারবার, এই যে দেখেন এই যে গাড়িটা, এই গাড়িটা সে বারবার করে উঠছে আর নামছে। তবে এই গাড়িটা থেকে সে অন্য কোনো খেলনায় যখন যাচ্ছে, অন্য কোনো বেবিরা যখন এই খেলনাটায় বসছে সে কাউকেই বসতে দেবে না, মূলত সেই এই গাড়িতে বসবে, অন্য কেউ বসতে দেবে না। এভাবে সে খেলাধুলা করছে আর অনেক মানুষ ছিল, এই জন্য প্রচুর ভিড়ও ছিল। তো এবার অসুস্থতার কারণে বেশি একটা ঘুরতে যেতে পারিনি। তো ছেলে যেহেতু মন খারাপ হয়ে আসছিল, সে কোথাও যেতে পারছিল না, তাই তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আর আজকের ব্লগটা মূলত আমরা যে ঘোরাফেরা খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, সেটারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই তো এভাবে আসলে বাচ্চাদেরকে যদি ঘোরাফেরা করানো যায় তাহলে তাদের মন আর ব্রেন কিন্তু বেশ ভালো থাকে। যাই হোক, মুদাসির কিন্তু এই তো এই গাড়িটা সে বেশি পছন্দ করেছে, বারবার উঠছে নামছে, তো সে সব জায়গায় যাচ্ছে। তবে যখন দেখছে যে গাড়িটা অন্য কেউ এসেছে তখন সে আবার দৌড়ে এই গাড়িটাতে চলে আসছে। মানে এভাবে সে প্রতিটা রাইডে চলেছে। আর এই তো দেখেন এটা একটা ট্রেন রাইড, তো এই ট্রেন রাইডে কিন্তু মুদাসির উঠেছে, তবে উঠে সে একা একা আবার নামতে চেষ্টা করছে। তো ট্রেন রাইডের সামনে যে একজন বসে থাকে, মানে বাচ্চাদের যে উঠিয়ে দেয়, তো তারা বলছে যে গার্ডিয়ানদের পাশে থাকতে, তো আমরা তো পাশেই ছিলাম। তারপর মুদাসির বেশ দুষ্টু, সে নেমে যাচ্ছিল চলন্ত ট্রেন থেকে, তারপর আবার মুদাসিরের পাশে আমি দাঁড়িয়েছিলাম যাতে মুদাসির না নামতে পারে। আর এই তো এর একটা ঘোড়ার রাইড, তো সে এখানে উঠবে ভাবছে, তাই মুদাসিরের বাবা মুদাসিরকে সেই ঘোড়ার রাইডটাও উঠিয়ে দিল। এরপর অনেক খেলাধুলা ঘোরাফেরা করলো মুদাসির, আর আমাদের ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছে। তো মুদাসিরের বাবা বললো যে কি খাবে অর্ডার দাও। তো আমি আবার খুঁজতেছিলাম যে কি অর্ডার দেওয়া যায়, তো দেখলাম এখানে ভালোই পিৎজার আইটেমগুলো ছিল। তো আমরা কিন্তু একটা পিৎজা অর্ডার দিচ্ছি। তো আমি একটা পিৎজা মুদাসিরের বাবাকে বললাম যে পিৎজাটা অর্ডার দিয়ে আসো, তো সে একটা পিৎজা অর্ডার দিয়ে আসলো আর সাথে কোক। আর আমি কিন্তু দেখছি যে কি কি খাবার মেনু আছে, তো বইটার মধ্যে তো মুদাসিরকে নিয়ে প্রায় কিন্তু ঘুরতে আসলে আমি পিৎজা অর্ডার করি, আর পিৎজা খেতে আমার ভীষণ রকমের ভালো লাগে। তো কোন কোন আপুরা আমার মতো পিৎজা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা। আর এই তো দেখেন মুদাসির যেখানে খেলাধুলা করছিল সেই পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো মূলত যারা বাচ্চাদের নিয়ে এসেছে খেলাধুলা করতে, তো সবাই খেলাধুলার পর যখন খুবই হয়রান হয়ে যায়, মানে অস্থির হয়ে যায়, এরপর কিন্তু এখানে কিছু খাওয়া দাওয়া করতে আসে এই রেস্টুরেন্টের মধ্যে। এখানে লোক ছিল, তারপরও আমরা যখন এখানে পিৎজা অর্ডার করেছিলাম, তো পিৎজা অর্ডার দেওয়ার পর কিন্তু আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, যেহেতু অনেক মানুষ আর অনেক সিরিয়ালও আছে। তারপরও মুদাসির বাবু যে অর্ডার দিয়ে এসেছে, এটা হচ্ছে একটা টোকেন নাম্বার, আমরা 22 নম্বর সিরিয়ালে পড়েছি। তো 22 নম্বর সিরিয়ালে পড়েছি, তারপরেও কিন্তু তাড়াতাড়ি হয়েছে, কারণ
তো এইদিকে কিন্তু পিৎজা অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছি, আর অন্যদিকে আমাদের পিৎজা অন্য কেউ নিয়ে গিয়েছে, আমরা যেটা জানিও না। তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তো আমাদের খাবার আসছিল না। এরপর মুদাসের বাবা কাউন্টারে যে আবার যোগাযোগ করায়, তারা বলল যে এত নাম্বার টোকেনের পিৎজা তো দেওয়া হয়ে গেছে। তো তারপর আবার মুদাসের বাবা বলল তো আমরা তো পাইনি। এরপর আবার অর্ডার দিয়েছে, তো অর্ডার দেওয়ার পর এরপর আমাদের এই যে পিৎজা, অবশেষে পিৎজা দিয়ে গিয়েছে। তো এই তো দেখেন পিৎজাটা কিন্তু ভীষণ রকমের স্বাদ ছিল খেতে, আর খুবই ভালো ভালো ছিল। তো অবশেষে কিন্তু পিৎজা পেলাম। তো নিজেদের অর্ডারকৃত খাবার অন্য কেউ নিয়ে গেল, আমরা কিন্তু কিছুই করতে পারলাম না, কারণ আমরা দেখিনি। এরপর আমরা এতক্ষণ অপেক্ষা করেছি, এরপর কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ এরপর যখন অর্ডার দিয়েছিল আমাদেরটা আগে তৈরি করে দিয়েছিল। যেহেতু তাদেরই ভুল হয়েছে, আর ভুল তো হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা কিন্তু পিৎজাটা খাচ্ছি, আর এই দেখেন পাশে এখানে অনেক মানুষ, ছোটো ছোটো বাচ্চারা অপেক্ষা করছে খাবারের জন্য অর্ডার দিয়ে। তো সেদিকে আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর মুদাসির কিন্তু বেশ এনজয় করেছে। তবে এখানকার খাবার ভালোই ছিল মোটামুটি, আর দামও মোটামুটি ভালোই, মানও ভালো, দামও ভালো। দাম কম ছিল না, সব প্রোডাক্টেরই মানে খাবার দাবারের প্রাইস একটু বেশি ছিল। যাই হোক, ঘোরাফেরা খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। আর মুদাসিরের বাবা গতকাল কাজে গিয়েছিল ঘোড়াশাল, তো ঘোড়াশাল থেকে আসার পথে একটা কাঁঠাল নিয়ে এসেছে। তো এটা নাকি গাছ পাকা কাঁঠাল, এটা আমাকে বলল। তো আমি কিন্তু এই যে এসে রেস্ট নিয়ে এখন একটা কাঁঠালটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, আর কাঁঠাল ভাঙার জন্য হাতে কিন্তু সরিষার তেল মেখে নিয়েছি। তবে মুদাসিরের বাবা এই বছর আরও 2টা কাঁঠাল নিয়ে এসেছিল, বেশি একটা ভালো হয়নি, তাই আপনাদের সাথে শেয়ারও করিনি। তবে এবারকার কাঁঠালটা কিন্তু ভীষণ রকমের ভালো ছিল, তাই শেয়ার করছি। কাঁঠালের কালার ছিল পুরো স্বর্ণের কালার, মানে খুবই সুমিষ্ট ছিল কাঁঠাল, খুবই মিষ্টি ছিল, আর খুবই সুস্বাদু খেতে, খুবই ভালো লেগেছিল কাঁঠালটা, খুবই ভালো লেগেছিল। তো আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো তো কাঁঠালটা কিন্তু আমি ভেঙে নিচ্ছি। তো এবারকার যে 3 নাম্বার কাঁঠাল, মানে 2টা কেনার পর এটা কিনেছে, এই কাঁঠালটা কিন্তু মুদাসিরের বাবা ভীষণ রকমের ভালো কিনতে পেরেছে। আর এই তো দেখেন কাঁঠাল কিন্তু অর্ধেকটা আমি ভেঙে নিয়েছি, আর অর্ধেকটা ঢেকে রেখে দিলাম। তো আমি এখন কাঁঠাল খাবো, আর যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, কাঁঠালটা অনেক মজার ছিল। আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।